এবং গাইস নেক্সট যে আপডেটটার কথা আমি আপনাদেরকে জানাইতে যাচ্ছি, এটা দেখার পর আপনিও বলবেন ভাই কি এটা ভাই অ্যাক্টিভ স্কিল। হ্যাঁ গাইস নেক্সট আপডেটটা হচ্ছে অ্যাক্টিভ স্কিলের উপরে। ভাই নতুন একটা ক্যারেক্টার আসতে যাচ্ছে, ক্যারেক্টারের নাম এখানে দিয়ে দিছে মিস্ট্রি ক্যারেক্টার। হইতে পারে এই ক্যারেক্টারটা সাকিব আল হাসান, হইতে পারে বা আমি, মনে হয় যে আমারই দেশে রে ভাই গেমের ভিতরে, কারণ অ্যাক্টিভ স্কিল তো আমি ছাড়া অন্য কেউ দিতে পারে না, কারণ অনেকদিন গেমের ভিতরে ভাই অ্যাক্টিভ স্কিল এর কোনো ক্যারেক্টার দিচ্ছেই না, অনেকদিন পরে দিছে, মানে অ্যাক্টিভ স্কিলটা খুব ভালো হইতে পারে। তো চলেন আমি আপনাদেরকে শোনাই যে মূলত অ্যাক্টিভ স্কিলটা কি আসতে যাচ্ছে এবং ভিডিও সহকারে গেম প্লেটাও দেখাই দিই। তো অ্যাক্টিভ স্কিলে লেখা আছে ট্রান্সলেট করে আসি। আচ্ছা গাইস অ্যাক্টিভ স্কিলে মূলত লেখা আছে কি কি জানো, ট্রান্সলেট করে পড়ছি ভুলে গেছি। চলেন আমরা দেখে আসি। তো গাইস এখানে কিন্তু আমি অ্যাক্টিভ স্কিলটা অন করে দিছি। অ্যাক্টিভ স্কিলটা অন করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার সাইডে ফুটা গুল্লা গুল্লা আগুন জ্বলতেছে, জিন্না ড্রোনের মতো। তো এটার কাজ কি দেখেন, আপনার আশেপাশে যদি এনিমি থাকে 100 মিটারের ভিতরে, আপনার আশেপাশে যদি গাইস 100 মিটারের ভিতরে কোনো এনিমি থাকে, আপনি ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল অন করার সাথে সাথে অটোমেটিক আপনার ড্রোনটা ঘুরে ঘুরে যায় এনিমির গায়ে লাগবে, এনিমি কোন জায়গা আছে আপনার দেখাও লাগবে না। 100 মিটারের ভিতরে যদি খালি এনিমি থাকে ভাই, ওইটা অটোমেটিক এনিমির গায়ে গিয়ে লাগবে, আলাদা একটা শিল্ড তৈরি করে দিবে। এবং আপনার যদি ক্যারেক্টারটা ম্যাক্স থাকে তাহলে 35 করে লাইভ যাবে, যেহেতু আমার এখানে 5 লেভেল সেহেতু দেখতে পাচ্ছেন 30 করে লাইভ যাচ্ছে। এনিমি 30 লাইভ এখান থেকে কাইটে নিবে, সাথে করে একটা শিল্ড বানাই দিবে, আর আমি যদি এনিমিরে মারি মানে জেলের ভিতরে বন্দি থাকা অবস্থায় মার খাচ্ছে। কথা এটা কোনো রাব্বা এক ক্রোনো গেছে আর একটা ছেড়ে গেছে না ভাই, আমার এরকম ফালতু মার্কা স্কিল কোনোদিন হতে পারে না ভাই, আমি ক্ষমা চাচ্ছি, আমি মাপ চাই ভাই, আমার হবে না, আস্তে আস্তে সাইডে দেবো ভাই। আর দেখেন না কি স্কিল মিস্কিল দিয়া ধরছে গেমের ভিতরে। এবং একই সাথে সব থেকে ভালো কথা হলো কুল ডাউন সময় হচ্ছে 100 সেকেন্ড। কিন্তু ভাই কিন্তু যারা ট্রিপল আর ভাইয়ের ভিডিও দেখেন, ও শিট, তারা হয়তো একটা ট্রিক্স জানেন, যে ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু 100 সেকেন্ডে 60 সেকেন্ডে রূপান্তরিত করা যায়। খেলা বাতাইছে ভাই, গেম খেলা ছেড়ে দেবো ভাই। দেখ বন্ধুরা, ক্যারেক্টারের নাম দিয়ে দিছে এখানে মিস্ট্রি ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টারের নামটা এখনো সম্পূর্ণভাবে রিভিল করা হয়নি। তো আমি ভাবতেছি হয়তো আমার নাম দিয়ে দিক, তালহা ক্যারেক্টার দিয়ে দিক। আসলে আমি মানে যদি দিয়ে দেয় তো গেনের কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নিবো না, ফ্রি দিয়ে দিক আমার নাম। থাক আমার লজ্জা করে ভাই। আরেকটা কথা ভাই, গেমের ভিতরে প্রায় 2 বছর হয়ে গেছে কোন ধরনের কোনো স্নাইপার গান আসে না। M8-2B আইছে লাস্ট, M8-2B পরে আর কোনো স্নাইপার আসে নাই। বাট ভাই বর্তমানে নতুন আরেকটা স্নাইপার আসতে যাচ্ছে, নাম M24। এটা আরো কিছু গেমের ভিতরে আমি দেখছি, বাট M24 গানটা আমাদের ফ্রি ফায়ারে আসতে যাচ্ছে, যেটা স্নাইপার। বাট ফ্রি ফায়ারে অতটা ভালো হবে না, কারণ ফ্রি ফায়ারে 4x এর বেশি কোনো গান নেই, আর এই গানটা মূলত 8x এ চালানোর জন্য। সুতরাং বুঝে গেছি আমি হয়তো কার 98 এর মতোই ড্যামেজ দিবে গানটা। মূলত ভাই আমি এদিক সেদিক খুঁজে কোনো জায়গায় পাইনি, আর ক্লাস স্কোয়াড আমার স্টার্ট নিচ্ছিল না, সুতরাং আমি এটার গেম প্লে দেখাইতে পারিনি। গাইস আমি আপনাদেরকে এখন একটা কাহিনী শোনাই, ঠিক আছে? আপনারা হয়তো শুনছেন কথায় আছে যে সঙ্গদোষী লোহা বসে। আপনি যদি মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনি মানুষ হইতে পারবেন, মুরব্বীরা বলে আর কি। আর যদি আপনি কুকুরের সাথে চলাফেরা করেন তাহলে আপনার কুকুরের মতো আচরণ দেখা দেবে। কিন্তু ভাই গেরিনা কি করছে ভাই, মানে ফ্রি ফায়ারের ভিতরে যে পেট গুলা থাকে না, ওই পেট গুলা চলাফেরা করছে তিমি মাছের সাথে। এখন কাহিনী কি হয়েছে, পান্ডা যখন তিমি মাছের সাথে চলাফেরা করেছে তখন পান্ডার বাচ্চা হয়েছে কি জানেন, অর্ধেক তিমির মাথা আর অর্ধেক পান্ডার হাত পাও। এই হয়ে গেছে ভাই কাহিনী। হ্যাঁ গাইস আমি কথা বলতেছি নতুন পেটের কথা, ইন্ট্রোডিউসিং আওয়ার নিউ পেট। তো এটা হচ্ছে ভাই সঙ্গদেশে লোহা বাসার পরে হয়েছে মূলত পান্ডার অর্ধেক নিচে আর বাকি অর্ধেক তিমি মাছ। মানে মূলত পেটটার নাম এইটা দেওয়া ঠিক হয় না, মূলত পেটটার নাম হওয়া উচিত ছিল টুলুমুলু। তো টুলুমুলু পেটটা দেওয়া উচিত ছিল, কারণ কি ভাই এই কোন পেট ভাই কি বানায় বাড়া দিবানি গাই। তো যাই হোক গাইস, পেটটার স্কিল কি আমি আপনাদেরকে বলতে পারবো না, আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেট করে নিজেরা দেখে নেবেন, কারণ পেটের স্কিল মিস্কিল কোনো কিছুই ভালো হয় না কোনো সময়। পেঙ্গুইনের স্কিলটা, পান্ডার স্কিলটা খুবই ভালো, কারণ ওইটাই গোলওয়াল দেয় এবং জীবন দেয়। বাকি সবগুলো আমার কাছে ফালতু মনে হয়। ইংরেজি পারি না ভাই, কিরা ট্রান্সলেট করে দেবে। গাইস আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গেছি, কি যেন করতে যাচ্ছিলাম, শয়তানের বাচ্চা চরিত্রহীন। ও হ্যাঁ, তো গাইস আমি কথা বলতেছিলাম যে গেমের ভিতরে নেক্সট আপডেটের পরে একসাথে আপনারা হয়তো
500 600 300 টোকেন দেখতে পারবেন, তবে 500 টোকেন যেখানে থাকবে সেইখানে জল জল করে আগুনের মতো রিজ বেরোবে, মানে আলো জ্বলবে। এবং একই সাথে সেম ভাবে আলো জ্বলবে যে মাইক্রোচিপ গুলা থাকে, যেমন M4A1 M14, এই গানগুলো ম্যাক্স করার জন্য যে চিপস গুলা থাকে, চিপস গুলা যেখানে পড়ে থাকবে সেইখানেও আলো জ্বলবে, যাতে দূর থেকে টের পাওয়া যায় যে এখানে একটা চিপস আছে। তাছাড়া নরমালি ভাই বর্তমানে কিন্তু আমরা টের পাই না দূর থেকে। এগুলো হচ্ছে গাইস গেমের ফিচার সম্পর্কে আপডেট। এবং একই সাথে এখানে এয়ার ড্রপ এখানে কিন্তু পড়তেছে না ভাই। এবং একই সাথে গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এয়ার ড্রপ ফেলাচ্ছে, কিন্তু আসলে না ভাই, এইটা হচ্ছে এয়ার ড্রপ এখন থেকে যেখানে পড়বে আগে থেকে সিগন্যাল দিবে যে এখানে এয়ার ড্রপ পড়তেছে। কারণ অনেকে আসে এয়ার ড্রপের নিচে পড়ে না চাইতেও লবিতে যাওয়া লাগে, ইলিমিনেটেড হয়ে যায়। তো এখন থেকে গেরিনা চাচ্ছে যে আমি আর কোনো ধরনের কোনো ফানি ভিডিও না বানাই, আমি আর কোনো ধরনের কোনো ঝামেলার ভিতরে না পড়ি। খুবই ভালো একটা কাজ করছে, আগে থেকেই জানাই দিতে পারতেছে। এবং এয়ার ড্রপের যে হলুদ একটা রেস বেরোতো আকাশের দিকে, এরকম তাকায় থাকতাম আমরা, তো ওই রেসটা এখন কি হবে জানেন? এখন মনে করেন জল 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 করবে চারিদিক থেকে, যাতে একটু সুন্দর দেখা যায়, একটু মানে একটু গ্ল্যামার গ্ল্যামার দেয়, মানে কি কয় রে, মেকআপ করলে কি যেন দেখায় জানো, আমাকে তুমি উঠায় নাও, উঠায় না, তো ওইরকম দেখাবে, ঠিক আছে? আর গাইস বড় সড়ো আপডেটের ভিতরে না তেমন কোনো আপডেট আমি পাই নাই, যেগুলো আপনাদেরকে জানানো আসলে খুব ইম্পর্টেন্ট। স্কিলটাই আইছে, পেটটাই আইছে, M24 আইছে, এইগুলো, এছাড়া আর কিছুই না। তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার অন্তত একটা লাইক দিয়ে দিন ভাই, আর কিচ্ছু চাই না ভাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেন।